ভাঙার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর ৪ আসনে অন্তর্ভুক্তির বিষয়টি পুনর্বিবেচনায় নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা। এতে বলা হয়, সংসদীয় আসন পুনর্বিন্যাসের বিষয়টি বিবেচনা না করা হলে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির শঙ্কা রয়েছে। এদিকে গতকালের হামলা ভাঙচুরের পর আজ এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে পরিস্থিতি। সব পয়েন্টে চলাচল করছে যানবাহন, সড়কে টহল দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। বাগেরহাটে সংসদীয় আসন ফিরিয়ে দেওয়ার দাবিতে দুদিনের আধাবেলা হরতাল প্রত্যাহার করে নির্বাচন কমিশন অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। সকাল ৯টা থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলেছে দুপুর ১টা পর্যন্ত। দর্শক, এই বিষয়ে আরো খবর জানাতে ফরিদপুর এবং বাগেরহাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে চলে যাচ্ছি ফরিদপুরে, সেখানে রয়েছেন হাসানুজ্জামান। হাসান, চিঠির বিষয়টি নিয়ে যদি আমাদেরকে বিস্তারিত জানাতেন। আজকে সকাল থেকেই আমরা লক্ষ্য করেছি যে অবরোধ যে এটি ঘোষিত হয়েছিল সকাল ৬টা থেকে হওয়ার কথা ছিল, কোথাও কিন্তু সেটি প্রতিপালিত হয়নি। আমরা ভাঙার গোল চত্বর, যেটি ইন্টারচেঞ্জ এবং আশেপাশের যে ৪টি মহাসড়ক, সবগুলোতেই আমরা ঘুরে দেখেছি। সব জায়গায় সকাল থেকে এই দুপুর ১টা পর্যন্ত কিন্তু যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে, কোথাও কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়নি। এবং একই সাথে যেটি ভিন্ন রকম বার্তা দেয় যে আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল পরিমাণ সদস্য তারা কিন্তু মোতায়েন রয়েছে। আমি যেখানটিতে দাঁড়িয়ে রয়েছি একটু দেখা যাবে যে বিজিপি ৪ প্লাটুন বিজিপি কিন্তু মোতায়েন রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে সাজোয়া যান সেখানে রয়েছে এবং পুলিশ, আর্ম পুলিশ, এপিবিএন সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু সেখানে মোতায়েন রয়েছে ব্যাপকভাবে। এবং আমরা দেখছি যে মহাসড়কে পুলিশের গাড়ি এবং বিপুল সংখ্যক লোক তারা কিন্তু টহল দিচ্ছে এবং জনগণকে বার্তা দেওয়ার চেষ্টা করছে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার চেষ্টা করা হলে সেটি মানে তাদের অবস্থান কঠোর থাকবে। এবং আমরা জেলা প্রশাসকের আশ্বাসের প্রেক্ষিতে কিছুক্ষণ আগে আমরা যেটি জানতে পেরেছি যে আন্দোলনকারীরা কিন্তু তাদের এই অবরোধ কর্মসূচি আগামী ২১ তারিখ পর্যন্ত তারা কিন্তু স্থগিত করেছে এবং এই পর্যন্ত যে গতকালকে ভাঙ্গার যে ঘটনা, সেই ঘটনায় কিন্তু এখনো কিন্তু কোনো মামলা দায়ের করা হয়নি। শাকিল, হাসানুজ্জামান, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এবার চলে যাব বাগেরহাটে। আরিফুল ইসলাম, কি অবস্থা দেখছেন? অবস্থান কর্মসূচির সবশেষ খবর আমাদের জানাবেন এখন। আমি দাঁড়িয়ে আছি বাগেরহাট জেলা নির্বাচন কমিশন অফিসের সামনে। আপনি জানেন যে বাগেরহাটে ৪টি আসন ছিল, এই ৪টি আসন থেকে একটি আসন কমে যে ৩টি আসন করেছে এবং ৯ উপজেলার প্রতিটি সীমানা কিন্তু আসলে পুনর্বিন্যাস করেছে। এর প্রতিবাদে বাগেরহাটের সাধারণ মানুষ, সকল রাজনৈতিক দল তারা একসঙ্গে কিন্তু এই প্রতিবাদ জানাচ্ছে। সর্বদলীয় সম্মিলিত কমিটি সেই ৩০শে জুলাই যখন ঘোষণা করেছিল যে আসন পুনর্বিন্যাস করবে এবং আসন কমাবে, তখন থেকে কিন্তু আন্দোলন শুরু করে দিয়েছে। আজকে এবং কালকে সকাল থেকে কিন্তু আধাবেলা হরতাল ছিল। সেই হরতাল প্রত্যাহার করে জেলা নির্বাচন কমিশনার অফিসের সামনে এখানে যে কমিটি আছে, সম্মিলিত কমিটি, তারা কিন্তু এখানে এসে অবস্থান কর্মসূচি করছে। একটার ভিতরেই কিছু পরেই হয়তো শেষ হয়ে যাবে, কিন্তু তাদের দাবি একটাই যে আমাদের আসন ফেরত দিতে হবে। শুধু তাই না, এখানে আমরা কথা বলেছি যিনি এই সংগ্রাম কমিটির যিনি যুগ্ম আহ্বায়ক এম এ সালাম, তিনি বলেছেন যে আমাদের এই আন্দোলন যতক্ষণ পর্যন্ত আসন ফিরে না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই আন্দোলন চলবে। আর এখন দুর্গাপূজার কারণে এটা কিছুটা শিথিল করা হলেও দুর্গাপূজার পরে আরও জোরদারভাবে এই আন্দোলন করা হবে বলে জানিয়েছেন। শুধু তাই নয়, যে সীমানাগুলো পুনর্বিন্যাস করা হয়েছে বাগেরহাট সদর থেকে প্রতিটা উপজেলায়, অর্থাৎ বিশেষ করে সদরের যে আসনটা সেখান থেকে মোল্লারহাট এবং চিতলমারি যেতেও সেখানে ৬০ থেকে ৭০ কিলোমিটার লাগে। শুধু তাই নয়, কচুয়া থেকে শরণখোলা পর্যন্ত একই অবস্থা এবং ফকিরহাট থেকে মংলা চিলা ইউনিয়নে কিন্তু একই অবস্থা। তো এইভাবে যে পুনর্বিন্যাস করা হয়েছে, একজন প্রার্থী যখন নির্বাচনের সময় তারা যখন তাদের প্রচারণা করবে তখন কিন্তু আসলে তাদের খুব অনেক কষ্ট হবে এবং অনেক অসম্ভব হয়ে দাঁড়িয়ে বলে তারা জানিয়েছেন। এই ছিল বাগেরহাটের নির্বাচন কমিশন অফিসার কার্যালয়ের সামনে থেকে অবস্থান কর্মসূচি সম্পর্কে সর্বশেষ খবর। শাকিব, জি ধন্যবাদ আপনাকে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার।